আপু শুনেন, আপনার আপনার দেখা না আমার হ্যান্ডেল মারতে সুবিধা হয়। না না, ব্যাপারটা বুঝলাম না। ছেলেটা ওরা কি এমন বললো যে ও এত খুশি হয়ে এত সুন্দর একটা মুচকি হাসি দিছে? মানে তোমরা বুঝতাছো ছেলেটার হ্যান্ডেল মারার কথা শুনে মেয়েটা কি মজাটাই পাইছে? বাই দা ওয়ে, রাত এখন 2টার কাছাকাছি বাজে আর এখন আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। মানে বুঝতাছো তোমাদেরকে আমি কতটা ভালোবাসি, বুঝো? সো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু মাই চ্যানেল। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালোই আছি। এবং দীর্ঘ 5 দিন পর তোমাদের সাথে আবার আমার দেখা। এখন কথা হচ্ছে ভিডিও তো নিয়ে আসলাম, বাট ভিডিওতে আসলে ধুমুকার। আমি আসলে ভাবতাছিলাম এমন কোন মাদার চোদা, উপস সরি ফর গালি, বাট বিশ্বাস করো আমার বর্তমানে এমন অবস্থা হইছে, মানে আমি যদি গালি না দিয়া কথা বলি মনে হয় আমি লবণ ছাড়া ভাত খাইতাছি। বিশ্বাস করো আমার কাছে এটাই মনে হয়। তো যেটা বলতাছিলাম আর কি, আমি আসলে ভাবতাছিলাম এমন কোন মাদার চোদ আছে যেটা আমি এখনো রোস্ট করি না। মানে চাইলেই তো আর যারে তারে রোস্ট করা যায় না। গাইস তোমাদেরকে একটা মজার কথা বলি, তোমাদের কাছে আমি কন্টেন্ট খুঁজতাছিলাম আসলে কারে রোস্ট করা যায়। এখন আমি তো তোমাদেরকে বলে রাখছিলাম যে মাগিবাজ একটা ছেলে আছে, প্রো রুবেল না কি যেন একটা নাম, ওকে নিয়ে একটা রোস্টিং ভিডিও আনবো। কিন্তু মজার কথা হচ্ছে আমার অডিয়েন্সের মধ্যে আমার হেটার্স বেশি। মানে ম্যাক্সিমামদের মুখ থেকে আমি একটা কথাই শুনলাম যে আমি নাকি অনেক অহংকারী। মানে আমার কিছু কিছু অডিয়েন্স আছে আমার ভিডিও দেখতে তো ভালোবাসে, বাট আমার অহংকারকে পছন্দ করে না। তোমরা একদম ঠিকই ধরছো, আমাকে ভালো মতোই চিনতে পারছো তোমরা। আমি একটু অহংকার করি। দেখো আমার অহংকারটা আসলে কেমন আমি তোমাদেরকে বুঝাই। ফার্স্ট অফ অল, আমি বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির একটা রোস্টার। যদিও এই ফ্রি ফায়ারে আমি আর বেশি দিন থাকতাছি না, কারণ অলরেডি আমি বাইরের অনেক টপিকে রোস্টিং করা শুরু করে দিছি। এখন যাই বলো আমার শুরুটা হয়েছে ফ্রি ফায়ারে রোস্টিং করে। রোস্টিং করতাম আর স্ট্রাইক খাইতাম, আর তখন বুঝলাম যার সাবস্ক্রাইবার্স বেশি সেই হচ্ছে কমিউনিটির একটা বড় লেভেলের হেডা। মানে কিছু নিয়ে রোস্টিং করলে সেই হেডাগুলো স্ট্রাইক ভইরা দেয়। তখন ভাবলাম যে ওদের সাবস্ক্রাইবার্স বেশি, দ্যাটস ওরা কমিউনিটির বাপ আর আমরা কি চ্যাটের বাপ। সেই 30,000 সাবস্ক্রাইবার থেকে 2 লাখ সাবস্ক্রাইবারে আসা পর্যন্ত আমি যে কয়টা স্ট্রাইক খাইছি, ওই স্ট্রাইক গুলো খাওয়ার পর আমি একটা সময় গিয়ে ডিসাইড করেই নেই যে এখন থেকে আর কোনো মাদার চোদার সেই মাদার চোদের স্ট্রাইক কি চুদবো না। মনে যাইবো তাই বলবো, চরম লেভেলের অপমান করবো। এই ডিসাইড নিয়ে ওই সময় একটা রিস্ক নিছিলাম। মানে আমার চ্যানেলে তখন অলরেডি 2টা স্ট্রাইক ছিল, তো তোমাদের উপর ভরসা করে আমি একটা রিস্ক নিছিলাম যে যারা আমাকে স্ট্রাইক দিছে তাদেরকে আমি প্রচুর লেভেলের গালি দিয়ে রোস্ট করছি। মানে গাইস স্ট্রাইক খাওয়ার আগে আমি ভিডিও বানাইতাম, জাস্ট কোনো মতে একটা ভিডিও বানাইতাম, তোমরা একটু বিনোদন পাইলেই হইছে। কিন্তু স্ট্রাইক খাওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি যারে রোস্ট করি, বিশ্বাস করো আমি জানি না সেটা রোস্ট হয় কিনা, বাট আমি ওর অপমান করার জন্য ভিডিও বানাই। এই যে 2টা স্ট্রাইক খাও আমি চ্যানেলে এত রিস্ক নিয়ে আমি ভিডিও বানাইছি, রোস্টিং করছি, অপমান করছি, তারপরও তোমাদের এত সাপোর্ট ছিল যে আমি টিকে আছি, এখনো আমার চ্যানেলটা টিকে আছে। মূলত তোমাদের এই ভালোবাসাটাই হচ্ছে আমার অহংকার। যাই হোক, এখন আমরা আমাদের কন্টেন্ট নিয়ে কথা বলি যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে। গাইস তোমাদের হয়তো খেয়াল আছে কিছুদিন আগে আমি একটা মাগিবাজরে রোস্ট করছি, আর তোমরা এটা ভালো করে জানো বর্তমানে ফ্রি ফায়ার কন্টেন্টে তেমন ভিউজ নাই। ম্যাক্সিমাম পোলাপান যতটুকুই ভিউজ নিতাছে ফ্রি ফায়ার থেকে সবগুলোই হচ্ছে মাগিবাজি কইরা। না না, শুধু যে বাংলাদেশের পোলাপানরা মাগিবাজি করতেছে ওরকম না। আমি ইউটিউবে একটা ভিডিও দেখার পর আমার কাছে চরম লেভেলের লাগছে। সেদিন দেখলাম অন্য দেশের একটা ইউটিউবার বাংলাদেশের একটা মেইন স্ট্রিমারের সাথে হুদাই মানে লজিকলেস একটা ভিডিও বানাইতেছে, মানে মাগিবাজি আর কি। এখন একদল লোক বলবে ভাই বিনোদনের জন্য কোনো লজিক লাগে না। দেখো ভাই, বিনোদনের জন্য কোনো লজিক লাগে না আমিও বলতাছি। ইউটিউবে তোমরা বিনোদন নিবা, শিক্ষা নিবে, এগুলাই তো, বাট বিনোদনেরও একটা সিস্টেম আছে, তাই বলে এত লেম। এখন একদল পাবলিক যদি সেটাও বলে যে বিনোদন যেভাবে দেখ দিলেই হইছে, ঠিক আছে মানলাম তোমাদের কথা, আমি মাইনা নিলাম, বাট সবার কাছে তো ওই সবার পছন্দ হইব না, সহ্য হইব না। মানে ওইসব ইউটিউবারদের বিনোদন দেওয়ার সিস্টেমটা কেমন হয় আমি তোমাদেরকে বলবো। তুমি অনেক জনপ্রিয় একটা ইউটিউবার, তোমাকে সবাই চিনে আর তোমার বউকেও সবাই চিনে, মানে তোমাকেও চিনে তোমার বউকেও চিনে। এখন তুমি যদি তোমার বউকে নিয়ে ভিডিও বানাও যে নতুন একটা মেয়েকে পটাইলা, মানে অডিয়েন্স জানে সেটা তোমার বউ, বাট তুমি বানাই দিছো নতুন একটা মেয়ে, তাহলে তোমরাই বলো বিনোদন দেওয়ার জন্য এটা কোন লেভেলের ভুদাই মার্কা একটা আইডিয়া। খেতপুলা পাইন এসব ভিডিওর মাধ্যমে মজা পাইলেও কি সবাই মজা পাইবো? অনেকের আছে সহ্য হইব না, উল্টাপাল্টা বইলা দিব, এটাই হচ্ছে রোস্ট। ওটা যদি বিনোদন হয় এটাও বিনোদন। যাই হোক, তোমাদেরকে আরো অনেক কিছু দেখাইতেছি। তো প্রথমে কথা বলা যাক রুবেল ছেলেটাকে। এখন তোমরা এটা ভুলেও মনে করো না আমি মাগিবাজ ছেলেদের রোস্ট করার সময় যা বলি আজকেও সেগুলোই বলবো। দেখো একই কথা বারবার বলতে ভালো লাগে না। আর গাইস বাঙালি আর কিছু পারুক আর না পারুক মানুষে ভুদাই বানাইতে পারে ঠিকই। এই যে রুবেল ছেলেটা কিন্তু ঠিকই ফ্রি ফায়ার নিয়ে ভিডিও বানাইতেছে, মানে ফ্রি ফায়ারকে কেন্দ্র করে আসলে ভিডিওটা বানাইতেছে, বাট ভিডিওতে মেইনলি করতেছে মাগিবাজি। ওটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে যে ও কন্টেন্টে আসলে কি করে। এখনো কি করে সেটা দেখার আগে ওর যোগ্যতা কতটুকু ইউটিউবে টিকার সেটা আমরা দেখে আসি। তো দেখতেই পারতাছো মাগিবাজি করে 7 লাখ সাবস্ক্রাইবার্স বানিয়ে ফেলছে, আর 70টা ভিডিও আছে চ্যানেলে। এখন আমরা দেখবো ওর চ্যানেলে 70টা ভিডিওর মধ্যে কয়টা ভিডিও ও মেয়ে নিয়ে বানাইছে। এখন যদি আমি গুনার ভিডিও দেই তাহলে আমার ভিডিও 10 মিনিটের উপরে হয়ে যায়, কারণ ভাই এই ফকিন্নির পোলায় তো একটা দুইটা ভিডিও বানায় নাই মেয়ে নিয়ে। 35টা ভিডিও ওর চ্যানেলে মেয়ে নিয়েই আছে, আর মেয়ে ছাড়া যে কয়টা ভিডিও আছে ম্যাক্সিমাম তাই ভিউজ নাই। এখন দেখো তোমরা আমার কথা মন দিয়ে শোনো, আমি তোমাদেরকে আগেই বলছি বারবার এক কথা আমি বলবো না। এরা হচ্ছে রোস্টেড গেমিং এর পয়দা করা সন্তান। এখন রোস্টেড গেমিং ও যেমন ওরাও তেমন, আর রোস্টেড গেমিং কে তো আমরা অনেকবারই রোস্ট করছি, তাই এখন রোস্টেড গেমিং কে আমরা যেভাবে রোস্ট করছি ওকে আমরা সেভাবে রোস্ট করতে যাচ্ছি না। আমি তোমাকে বলবো যে ও কেন এখন মাগিবাজি করতেছে। দেখো রোস্টেড গেমিং যখন মাগিবাজি করতো এরকমই কিন্তু ভিউজ পাইতো, অনেক অনেক বেশি ভিউজ পাইতো, মানে বাচ্চা পোলাপান আর লুচ্চা পোলাপান দেখা মজা পাইতো যেগুলো প্রেম প্রীতির প্রতি অনেক আসক্ত। তো রোস্টেড গেমিং আগে এরকম ভিডিও বানাইতো, রোস্টেড গেমিং অনেক ভিউজ পাইতো, বাট এখন রোস্টেড গেমিং কেন ভিউজ পায় না? দেখো সবাই যখন রোস্টেড গেমিং এর চেহারা দেখলো আর যখন দেখলো সে একটা দুধের বাচ্চা, তখন সবাই মনে মনে ভাবলো যে এই দুধের বাচ্চার ভিডিও
ভিডিও দেখে এতদিন আমরা পানি ফালাইছি, তাই এখন আর রোস্টেড গেমিং এর ভিডিও দেখে কেউ পানি ফালাইতে যায় না, কারণ এখন লুচ্চা অডিয়েন্স গুলো লজ্জা পাইতেছে দুধের শিশুর মাগিবাজির ভিডিও দেখে পানি ফালাই। কিন্তু রোস্টেড গেমিং যাইতে না যাইতে আরেকটা রোস্টেড গেমিং এর পয়দা হয়ে যায়, দ্যাটস ওয়াই এখন সেই রোস্টেড গেমিং ভিউজ পাইতাছে। এখন ভাই যত রোস্টেড গেমিং পয়দা হোক না কেন, মেয়ে ছাড়া তারা একদমই ন্যাংটা। মানে রোস্টেড গেমিং আর এই ইটস মি রুবেলের চ্যানেলে যদি মেয়ে নিয়ে ভিডিও না থাকে তাহলে ওদের ভিডিও কুত্তাও চুদে না। এখন এর থেকে আর বেশি বলার কি আছে, তোমরা বুঝতে পারতাছো এদের যোগ্যতা কতটুকু পর্যন্ত ইউটিউবে। এখন এইসব পোলাপানদের ফ্যান ফলোয়ার্স আইসা আমার ভিডিওটা দেখবে, আবার বলবে ভাই এই রুবেল ছেলেটা যাই করুক আমাদের বিনোদন দিতেছে তাই আমরা ভিডিও দেখি। হ ভাই দেখ, তোরা দেখ, আমি মানা করি নাই, তোরা দেখ। এখন ভিডিওতে মাগিবাজি করলে সেটা যদি বিনোদনমূলক হতে পারে, আমি রোস্টিং করলে সেটা কেন বিনোদনমূলক হতে পারবে না? আমার অডিয়েন্স আমার ভিডিও দেখে মজা নিতেছে, বিনোদন পাইতাছে, সিম্পল লজিক। আচ্ছা তোমাদেরকে আমি ভিডিওর প্রথম দিকে বলছিলাম না ওদের বিনোদন দেওয়ার সিস্টেমটা দেখবা? তোমাদেরকে আমি বলছিলাম না ইউটিউবাররা নিজেদেরকে অনেক চালাক মনে করে আর মানুষদেরকে ভুদাই মনে করে? আচ্ছা এই ক্লিপটা দেখো। कैसे कैसे लोग आ रहे लाइव में यार। अरे ऐसा मत अरे यार सुनो ना भाई, आप बहुत अच्छे लगते इसलिए भाई बहुत मेहनत से मैं आया यार आपके भाई टीम कोड से यार। মানে এই মেয়েটা লাইভ স্ট্রিম করতেছে আর এই ছেলেটা নাকি টিম কোডে গেছে। তো আমি বুঝলাম না এই মেয়েটার লাইভ স্ট্রিমে এই ছেলেটার ক্যামেরা কি ওর বাপে না লাগাই দিল নাকি রে ভাই? মানে মেয়ে নিয়ে কন্টেন্ট বানাবি বানা, বাট এত লেম কে? মানে মানুষে কি পরিমাণ ভুদাই মনে করে এগুলা? इतना बॉट क्यों हो? साथ में रहो, खेल नहीं पाएगा तो मेरे साथ। ओ नहीं 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 ओरे बाबा नहीं नहीं ओ नहीं 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 नहीं। মানে এগুলা ডং এগুলার পুটকির মধ্যে লাগাই থাকে অল টাইম। ওই যে তোমাদেরকে ভিডিওর ফার্স্টের দিকে দেখাইলাম না হ্যান্ডেল মারার কথা বলছে আর কত সুন্দর একটা মুচকি হাসি দিছে। মানে এইসব মেয়েগুলোর জাতেরই ঠিক নাই। তো বর্তমানে ফ্রি ফায়ারে ভিউজ এভাবেই নিতেছে আর এভাবে অনেক বড় বড় ইউটিউবার হয়ে যাচ্ছে মাগিবাজি করে। আর এগুলা কন্টেন্ট বানায় এত লেম ভাবে যে আমি এগুলার কিছু না বলে থাকতে পারলাম না। সো এই ছিল আজকের ভিডিও, তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। টিল দেন বাই বাই, টেক কেয়ার টেক কেয়ার টেক কেয়ার টেক কেয়ার, বাই বাই।